দণ্ডবত কামতাপুর বা গেটার কুচবিহারের মাটির বন্যার ফলে চারিদিকে যে হাহাকার মৃত্যু মিছিল, ইয়ার জন্যেই দায়িকায় ভূমিপুত্র মানুষগুলোর কাছে এটা স্পষ্ট করার জন্যই আজকের এই প্রেস স্টেটমেন্ট। ইয়ার জন্য সম্পূর্ণভাবে দায়ী কলকাতা কেন্দ্রিক সরকার আর কলকাতার রাজনৈতিক দলের নেতার ঘর, মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী। ওই যে শুনে ধরছি না, এই বিধ্বংসী বন্যার জন্য দায়ী নাকি মানুষ, ম্যানমেড। হ্যাঁ, সত্যি তাই। আর এই মানুষ দুইটা হল মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী। কেন? কারণ আজ থেকে 1 বছর আগতেই যখন কেন্দ্র সরকার এই গেটার কোচবিহার বা কামতাপুরক আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছিল, ঠিক সেই সময় এই মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী ইয়ার ঘোর বিরোধিতা করেছিল। মমতা ব্যানার্জি কইছিল যে রাজ্য ভাগ করলে নাকি রক্তের বন্যা বইবে, রক্ত ঝরাইবে। আর সেই মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী একত্রিত হইয়া ইমরা রাজ্য ভাগের বিরুদ্ধে বিল পাস করছে এবং কেন্দ্র সরকারও চাপ দিচ্ছে যাতে আমার এই কামতাপুর বা গেটার কুচবিহারও কেন্দ্র শাসিত অঞ্চল বা আলাদা রাজ্যের মর্যাদা দেওয়া না হয়। কাজেই আজকে যে ক্ষতি সাধন হয়েছে ইয়ার সম্পূর্ণ দায়ভার মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী। আজকে তোমরা কুমিরের মায়া কান্না কান্দি ধরছেন, হ্যাঁ? টাকা ক্ষতিপূরণ দিবেন, টাকা দিয়ে কি এই মানুষগুলোর জীবন ফিরে দিয়ে পাবেন? এই যে ক্ষতি হল এই ক্ষতির ভরপাই করে পাবেন? আজকে যদি 1 বছর আগতে আমার রাজ্য আমরা পাইলে হয়, তাহলে আমার একটা স্বশাসন প্রতিষ্ঠা হলে হয়, আমার কোটে কোটে কি সমস্যা আছে আমরা গুলো সমাধান করলে হয়। তোমরা গুলো আমার এই মাটি কি করে ধরছেন? খালি আমার মাটি লুঠে নিয়ে যান। হ্যাঁ, রাজ্য ভাগের বিরুদ্ধে একটা হয়ে তোমরা বিল পাস করলেন। এই জায়গা প্রত্যেক বছরে বন্যা হয়, সেই বন্যা প্রতিরোধের জন্য তোমরা কি ব্যবস্থা গ্রহণ করলেন এতদিন যাবত? যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় সেই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার ক্ষমতা রাখেন না তোমরা। আজকে যদি আমার শাসন থাকলে হয়, তাহলে আমরা গুলো সেই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য উঠি পড়ে লাগলে হয়। আর তোমরা আমরা বন্যার জল ডুবি মরি, হাবুডুবু খাই, আর তোমরা নোংরা রাজনীতি করেন, খেমটা নাচন নাচেন। কলকাতার কার্নিভাল বেশি হয়ে গেল না? কে এই দ্বিচারিতা? উত্তরবঙ্গের বেলায় কে এই দ্বিচারিতা? গেটার কুচবিহার বা কামতাপুরের বেলায় কে এই দ্বিচারিতা? আজকে কলকাতা কেন্দ্রিক উপনিবেশিক সরকার আমাক কি দিচ্ছে? খালি লুণ্ঠনে করেছে। এই কলকাতা কেন্দ্রিক বহিরাগত রাজনৈতিক দলের নেতা এবং আমলার ঘর আমাগুলো খালি শোষণে করেছে। আমার ভূমিপুত্র মানুষগুলা গরিব থেকে চরম গরিব বানের ধরছে। হে বৃহত্তর কোচ কামতাপুরবাসী, তোমরা গুলো সজাগ হও। এই কলকাতা কেন্দ্রিক উপনিবেশিক সরকারের রাজত্বে আমারগুলোর জীবনেরও কোনো নিরাপত্তা নাই। ইমরা যখন তখন দলীয় সন্ত্রাস সৃষ্টি করে, দলীয় সন্ত্রাস চলায় আমার মাটির। এই যে উদাহরণ হিসেবে খগেন মুর্মু একটা প্রতিনিধি, তার মুখ থেতলা বানিয়ে দিল। শুধু দলীয় সন্ত্রাস, শোকের সময়, হাহাকারের সময় ইমরা দলীয় সন্ত্রাস করে চালায়, নোংরা রাজনীতি করে। ওই জন্য কেন্দ্রীয় সরকারের নিকট আমার আবেদন, যত দ্রুত সম্ভব এই কলকাতা কেন্দ্রিক অশুভ শক্তি, পিছিয়ে শক্তির হাত থেকে আমাগুলা মুক্তি দেওয়া হোক। আমার সংবিধান স্বীকৃত সি ক্যাটাগরি রাজ্য আমাক ফিরিয়ে দেওয়া হোক। না হলে এই জায়গা প্রতিনিয়ত মানবিক বিপর্যয় ঘটিবে, যেটা শান্তির ক্ষেত্রে একটা বড় থ্রেট হয়ে দাঁড়ায়। এই বিষয়গুলো মাথায় রাখিয়া ওই দক্ষিণবঙ্গের বিজেপির নেতাগুলোর কথা শুনিয়া তোমরা যদি আমার রাজ্য আমাকে ফিরিয়ে না দেন, তাহলে প্রতিনিয়ত একটা হাহাকার হবে, মৃত্যু মিছিল চলবে। কাজেই ভারতের রাষ্ট্র নেতাদের মানবিকতার দিক দিয়ে এটা বিচার করা উচিত যে উপনিবেশিক সরকার কোনোদিনও আর একটা জায়গার মানুষের ভাল করির পায় না।
ইমরা শুধু লুট করির জানে, শোষণ করির জানে। আজকে স্বাধীন ভারতত কামতাপুর বা গিটার কুচবিহারের মানুষের এই দুঃখ দুর্দশা তোমারগুলোর নজরত পড়ে না, তোমার বিবেকে আঘাত করে না। আজকে এই কলকাতা কেন্দ্রিক সরকার আমাগুলো দিনের পর দিন লুটি নিয়ে যাওয়া দেখছে, আমাগুলো মাথা তুলে দিয়ে ধরে নাই। আর যখন আমরা ইয়ার প্রতিবাদ করি তখন আমরাগুলো হয়ে যাই বিচ্ছিন্নতাবাদী, সন্ত্রাসকারী, সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টিকারী।